করেন। রাসূলের ইন্তেকালের পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাদসিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধের একদিন আগে হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 4 সন্তানকে বলতেছে, ও আমার সন্তানেরা, আগামীকালকে কাদসিয়ার যুদ্ধ সংগঠিত হবে। আমি তোমাদের এমন মা, যেই মার ব্যাপারে কোনো কলঙ্ক নাই, যেই মার ইতিহাসে কোনো ব্যাড রেকর্ড নাই, যেই মা তার মায়ের দিক থেকেও ভালো এবং তোমার বাবার দিক থেকেও সে সম্মানিত। শুনে রাখো আমার বাবারা, দুনিয়ার এই জীবন আখিরাতের অপুরন্ত জীবনের তুলনায় একেবারে ক্ষণস্থায়ী। এই জীবন একেবারে সামান্য, আখিরাতের জীবন বিশাল, যার শুরু আছে শেষ নাই। অতএব আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের বিজয়ের জন্য তোমরা আগামীকালকের যুদ্ধে অংশগ্রহণ করবে। এবং তিনি আল্লাহ তাআলার বাণী শুনাইয়া দিলেন সন্তানদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। তিনি বলতেছেন, ও আমার সন্তানেরা শোনো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, ইসবিরু, কষ্টের সময় ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, এবং অটল অবিচল থাকো, ওয়ারাবিতু, এবং শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকো। সুবহানাল্লাহ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মা তার সন্তানদেরকে নসিহত করতেছে, হযরতে খানসা সন্তানদেরকে নসিহত করতেছে আগামীকালকে যুদ্ধ, কাদসিয়ার যুদ্ধ 16 হিজরিতে হযরত ওমরের শাসনামলে। বলতেছে, আমার সন্তানের আল্লাহ পাক বলেছেন, এই ঈমানদারেরা, কষ্টের সময় ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, এবং অটল থাকো, মজবুত থাকো, ওয়ারাবিতু, এবং শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো যেন তোমরা সফলকাম হতে পারো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপরে হযরতে খানসা তার সন্তানদেরকে বলতেছে, যুদ্ধের ময়দানে তোমরা বীরের মতো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য লড়াই করতে থাকবে। যখন দেখবে যুদ্ধ তুমুল ভাবে শুরু হয়েছে, তোমরা সবাই যুদ্ধের ময়দানের ভিতরে চলে যাইবা, একেবারে ময়দানের ভিতরে ঢুকে যাইবা, শত্রুদের ভিতরে ঢুকে যুদ্ধ করা শুরু করে দিবা। শত্রু বাহিনীর যে লিডার, সেই লিডারের সাথে গিয়ে যুদ্ধ করবা। উনার 4 সন্তান পরের দিন যুদ্ধে নেমে গেলেন। নেমে যখন দেখলেন যুদ্ধ তুমুল ভাবে শুরু হয়েছে, এক এক ভাই করে যুদ্ধের ভিতরে ঢুকতেছে, এক একজন করে শহীদ হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে 4 জন সন্তান শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। শহীদ হওয়ার পরে 4 জনের লাশ এনে হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলার সামনে পেশ করা হলো। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলহামদুলিল্লাহ। কি বলছেন? বলেন আলহামদুলিল্লাহ, আমি 4 জন শহীদের মা হতে পেরেছি। কি বলেন? এই জামানায় আমি আর আপনি এত বড় কথা বলতে পারবো না? হ্যাঁ, সন্তানরা যদি দিনের পথে লড়াই করার জন্য মাঝে মধ্যে মিছিলে যায়, মা বাবার টেনশন, হায় রে, না জানি পুলিশে ধরে নিয়ে গেল নি, হায় রে, না জানি আমার বাবার কোনো ক্ষতি হয়নি। কিন্তু দেখেন আমার মুসলমান ভাইরা, 4টা সন্তান, 4 সন্তান যখন শহীদ হয়ে মায়ের সামনে লাশ রাখা হলো, মা বলতেছে, আলহামদুলিল্লাহ, আমি 4 জন গর্বিত শহীদের মা হতে পেরেছি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের বিশ্বে বর্তমান